হ্যালো আরবি, আশা করছি সবাই ভালো আছেন। মানালি সিরিজের নতুন একটা পার্ট নিয়ে চলে আসলাম। আজকের আমাদের গন্তব্য থাকবে মানালির সোলাং ভ্যালি, আর তার সাথে থাকবে অঞ্জনি মহাদেব। আমরা অ্যাকচুয়ালি যে সময়টা এসেছি মানালিতে, এখানে সোলাং ভ্যালিতে বরফ নেই বললেই চলে, এবং ঠান্ডার পরিমাণটাও কম, যেহেতু একটু নিচের দিকে। উপর দিকে আমরা যেটা অটল টানেল বরফ পেয়েছিলাম, আপনারা আগের সিরিজে দেখেছেন, আগের পার্টে দেখেছেন। এখানে আপনার বার্গেনিং এফিসিয়েন্সি ভালো থাকা দরকার। সোলাং ভ্যালির পার্কিং এরিয়ার জাস্ট একটু আগেই বাঁ হাতে রাস্তা উঠে গেছে অঞ্জনি মহাদেবের জন্য। মোটামুটি 1 ঘন্টার ট্রেকিং একটা দেখাচ্ছে, রুট ম্যাপ অনুযায়ী 33 মিনিটের দেখাচ্ছে, দেখা যাক। আইটিভি বাইক এগুলোতে 1000 টাকা করে পার হেড, দুজন করে একটা একটা রাইডে যেতে পারবে। অনেক দর কষাকষির পরে আমরা মোটামুটি 350 টাকায় আসা যাওয়াতে পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা পাথরের রাস্তা যাচ্ছে, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়। এই যে এই রাস্তা, আমরাও চাইছিলাম হেঁটে যাওয়ার জন্য, কিন্তু সস্তায় একটু পেলাম, বাকি বয়স্করা আছে তার জন্য। उनको थोड़ा आगे ला सकते हैं बच्चे को? नहीं नहीं, वो नहीं, वो थोड़ा सामने जाता तो अच्छा होता ना। चलो 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 नीलू नीलू चल, ভালোই রাইড। চলো। রাস্তাটা কিন্তু যথেষ্ট খাড়াই, আর রাস্তাতে যে টুকরো টুকরো পাথরগুলো পড়ে আছে, ঘোড়ার পা স্লিপ করার ভয় লাগছিল। এটাই, যার জন্যই ছেলের ঘোড়াটাকে একটুখানি আগিয়ে সামনে রাখার জন্য বলছিলাম। Go! মন্দিরের রাস্তায় 5 মিনিট আগে আমাদেরকে নামিয়ে দিল। এখান থেকে আমাদেরকে হেঁটেই যেতে হবে। এই জায়গাটাতে খাবারের দোকানগুলো আছে, একটু কস্টলি, ঠিক আছে। চা বা পানীয় বা অন্যান্য স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন। ঝর্ণার জল শিবের মাথায় সরাসরি, ন্যাচারাল। 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44,
45, 45, 46, 47, 48, 49, 7, 8, 9, 10। হ্যাঁ 20, 20। जोर से बोलो हर हर महादेव जय। माँ गंगा ऊपर से शिव जी के। हाँ প্রথমে ভেবেছিলাম এটাই বাবার মূর্তি, কিন্তু এটা নন্দী মহারাজ। বাবা একদম বরফের মধ্যে ঢেকে আছেন, এখন কোনোভাবেই আমাদেরকে দেখা দিচ্ছেন না, কিন্তু ওপর থেকে মা গঙ্গার আশীর্বাদ, টুকরো টুকরো বরফগুলো পড়ছে। मैं सोच रहे सारा पानी नीचे आके जम गया पर यहाँ नहीं। बहुत ऊंचाई पे अंजनी माता सीधा माथे के ऊपर बर्फ गिर गई देखो बर्फ गिर गई। आशीर्वाद आ रहा है। মাইথোলজিক্যালি জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ত্রেতা যুগে কথিত যে কেশরী স্ত্রী মাতা অঞ্জনী এখানে সন্তান লাভের জন্য গভীর তপস্যা করেন এবং শিবের উপাসনা করেন, এবং পরবর্তীকালে শিবের আশীর্বাদেই হনুমানজির জন্ম হয়। অঞ্জনী পুত্র হনুমান। ন্যাচারাল বিউটিজ আর মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স ট্যুরিস্টদেরকে এই জায়গাতে আকর্ষণ করে, প্রচুর ভিড় দেখা যায়। জায়গাটা মিনি অমরনাথ নামেও পরিচিত, কারণ শীতকালে প্রায় 40 ফুট উঁচু পর্যন্ত বরফ জমে যায় এবং বাবা মহাদেব পুরোপুরি বরফের মধ্যেই আবৃত থাকেন, তার জন্য। মানালিতে আগের দিনগুলোতে আমরা কয়েকবার দাবানলের দৃশ্য দেখেছি, ঠিক এরকমই। আদৌ এগুলো দাবানল না অসাধু মানুষের কিছু ক্রিয়াকলাপ জানি না সঠিক, বা স্থানীয় মানুষের কোনো প্রয়োজনে তারা এই ধরনের আগুন জ্বালিয়ে দেয়, কাজ পুড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি আমরা সোলাং ভ্যালি আর অঞ্জনী মহাদেব বিকালের দিকটা আমরা দেখেছিলাম, তার ফলে নিচের দিকে নামতে নামতে একটু সন্দেহ হয়ে গেছিলো। আর নেহেরু কুণ্ডে আমরা এই মুহূর্তে, ये वाला ही कुंड है ना? हाँ सही है। ওই জলটা এই ফাটল থেকে বেরোচ্ছে, এই ফাটল থেকে। নেহেরু কুণ্ড, নেহেরু কুণ্ড। মানে পাথর থেকে জলটা বেরিয়েছে আর কি, हाय चले। बर्फ जमा हुआ है। नेहरू कुंड। থ্যাংক ইউ আরবি পুরো ভিডিওটা দেখার জন্য। এই পার্টটাকে আশা করছি আপনারা এনজয় করেছেন। পরের পার্ট নিয়ে আসছি, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা আরবি।